প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। গত 2 ডিসেম্বর উন্মোচিত হলো বিশ্বের প্রথম সশস্ত্র हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। क्या वीवर यूएसए का 21 रेडार जो है B120। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट और बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो आप लोगों के लिए लाए हैं। वीवर क्या अमेरिका का B21 रेडार जो है वो एक गेम चेंजर है, क्या कर सकता है वीवर? क्या बांग्लादेश को इस रेडार को बाय करना चाहिए इन फ्यूचर में? आप लोग हमें कमेंट्स में अपनी राय का इजहार कर सकते हैं। तो वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। গত 2 ডিসেম্বর উন্মোচিত হলো বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান B-21 রেডার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পামডেলে অবস্থিত নর্থ্রপ ফ্যাসিলিটিতে বিমানটির উন্মোচন অনুষ্ঠিত হয়। নর্থ্রপ গ্রুমম্যান ও ইউএস এয়ারফোর্সের ভাষ্যমতে B-21 রেডার বিশ্ব পরিমণ্ডলে একটি গেম চেঞ্জার। দুনিয়ার সবচেয়ে অ্যাডভান্সড এই মিলিটারি প্লেনের চমকানো বিষয়গুলো এই ভিডিওতে প্রেজেন্ট করব। সাথে থাকবে B-21 এর চমৎকার কিছু ফুটেজ ও ছবি। B-2 দুনিয়ার প্রথম ফ্লাইং উইং স্টিল বম্বার। 1989 সালে এটি প্রথম আকাশে ওড়ে, কিন্তু এর ডিজাইন অ্যাক্টিভিটি চলছিল আরও 10 বছর আগে থেকে। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নকে টেক্কা দেবার বিষয়টি মাথায় রেখেই B-2 ডেভেলপ করা হয়। 1997 সালে এটি সার্ভিসে আসে, কিন্তু ততদিনে বেশ কয়েকটি দেশ B-2 শনাক্ত করার মতো রাডার তৈরি করে ফেলে। তৈরি হয়ে যায় সম্পূর্ণ নতুন ব্যান্ডের রাডার, যা এটি নির্দিষ্ট দূরত্বে B-2-র মতো স্টিলথ এয়ারক্রাফট শনাক্ত করতে সক্ষম। রাশিয়া, চীন, জার্মানি ও জাপানের কাছে এরকম রাডার সিস্টেম রয়েছে। ফলে ওয়ার্ল্ড ডমিনেন্স বজায় রাখার জন্য 2010 সালে ইউএস এয়ারফোর্স সম্পূর্ণ নতুন একটি স্ট্র্যাটেজিক বম্বার তৈরি পরিকল্পনা ঘোষণা করে। নাম দেওয়া হয় লং রেঞ্জ স্ট্রাইক বম্বার বা LRSB। চাহিদা কি কি তা ফাইনাল করার পর নর্থ্রপ গ্রুমম্যানকে ডেভেলপমেন্ট কন্ট্রাক্ট দেওয়া হয় 2015 সালে। 2016 সালে এনজি একটি ডিজিটাল রেন্ডিশন প্রকাশ করে। B-21 রেডার নামটি দেওয়া হয় ইউএস আর্মি এভিয়েশনের জেনারেল জিমি ডুলিটলের সম্মানে। জেনারেল ডুলিটল পার্ল হারবার আক্রমণের পর B-25 বম্বার নিয়ে জাপানের মূল ভূখণ্ডে যে আক্রমণ চালিয়েছিলেন তার নাম ছিল ডুলিটল রেড। B-21 রেডার তৈরি করা হয়েছে B-2-র সফল ডিজাইনের উপর বেস করে। প্রাযুক্তিক অগ্রগতি হিসেব করলে B-21 রেডার B-2 থেকে অন্তত 2 প্রজন্মে এগিয়ে আছে, তাই একে বিশ্বের প্রথম 6th জেনারেশন কমব্যাট এয়ারক্রাফট হিসেবে তালিকাভুক্ত করা হয়। ঠিক যে হ্যাঙ্গারে B-2-র উন্মোচন করা হয়েছিল, ঠিক সেখানেই B-21 রেডারের আনভেলিং করা হলো। B-21 প্রোগ্রামের অলমোস্ট 85% ইনফরমেশন হাইলি সিক্রেট। ইউএস কংগ্রেস একে স্পেশাল অ্যাক্সেস প্রোগ্রাম হিসেবে আখ্যা দিয়েছে। ফলে B-21 এর কারিগরি গোপনীয়তা সম্পর্কে আমেরিকান গভর্নমেন্টেরই হাতে গোনা কয়েকজন জানতে পারবে। মানে 6th জেনারেশন B-21 এর টেকনিক্যাল অ্যান্ড অপারেশনাল স্পেসিফিকেশনের A to Z জানেন বা জানবেন এমন লোকের সংখ্যা বড়জোর 100 হতে পারে। যেমন B-21 এর স্পিড, অ্যাকচুয়াল সাইজ, স্ট্রাকচার, কি কি সিস্টেম দ্বারা চালিত, বিমানটিতে কি কি সেন্সর ইউজ করা হয়েছে, সিক্রেট আর্মামেন্টস, ব্যবহৃত স্টিল টেকনোলজি, ইঞ্জিনের ধরন, রাডার ক্রস সেকশন ইত্যাদি তথ্য অতি গোপনীয়। এগুলো আইনগতভাবে ফাঁস করা নিষিদ্ধ। একটি B-21 প্রোটোটাইপ উন্মোচিত হলেও আরও 6টি B-21 নির্মাণ শেষের দিকে। B-2-র উপযোগিতা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর কমে যায়, কারণ তা ডেভেলপ করা হয়েছিল রাশিয়ানদের টার্গেট করে। তাই 21টি B-2 তৈরি করার পর সেই প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। এক একটি B-2-র মূল্য $2.13 বিলিয়ন। এর মাঝে গবেষণা, উন্নয়ন, উৎপাদন ও স্পেয়ার পার্টসের খরচ অন্তর্ভুক্ত। এদিকে এক একটি B-21 এর আনুমানিক মূল্য ধরা হয়েছে $700 মিলিয়ন। যেহেতু অলরেডি ডেভেলপ করা একটি প্রযুক্তির উপর বেস করে B-21 তৈরি করা হয়েছে, সুতরাং ডেভেলপমেন্ট কস্ট অনেক কমে গেছে। B-21 প্রোগ্রামের মূল থিম ছিল রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয় কমানো।
প্রাযুক্তিক উন্নয়নের ফলে B-21 উৎপাদনে ব্যয় আসলেই কম হবে। B-21 ডেভেলপমেন্ট, 100টি প্লেন উৎপাদন এবং তার লাইফ টাইম অপারেশনে আনুমানিক খরচ ধরা হয়েছে $203 বিলিয়ন। পেন্টাগন স্পষ্ট বলেনি, তবে এক্সপার্টদের অনুমান ইউএস এয়ারফোর্স 100টি B-21 অর্ডার করবে। এর মেড ইন ফ্লাইট অনুষ্ঠিত হবে 2023 সালের মাঝামাঝি। 2027 সালে প্রথম সার্ভিসে আসবে। সারা দুনিয়ায় মার্কিন প্রভাব কমতে শুরু করেছে। वाह वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त और बहुत ही ज्यादा पावरफुल किस्म का ये B-21 रिडार है। ये एक गेम चेंजर है, यूएसए का ये रिडार है और बांग्लादेश को बाय करना चाहिए। बांग्लादेश की आर्मी को स्ट्रॉन्ग करने के लिए आई होप बांग्लादेश इन फ्यूचर में ऐसे ऐसे रिडार को बाय करे ताकि बांग्लादेश की आर्मी, बांग्लादेश की एयरफोर्स को और भी ज्यादा ताकतवर बनाया जा सके और बांग्लादेश की हिफाजत के लिए बांग्लादेश को ऐसे ऐसी वेपन के ऐसे जदीद और एडवांस लेवल के रिडार को बाय करना होगा। तो वीवर, अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।